আপনাদের সবাইকে স্বাগত আমার ইউটিউব চ্যানেল সনাতনী ওয়ার্ল্ডে। আমি শুরু করবো কারণ আজ নিয়ে আসলাম একটি নতুন ভিডিওতে। তো আগের ভিডিওতে আমরা অষ্টমূর্তি পূজা পর্যন্ত ছিলাম এবং আমরা এরপরে অষ্টমূর্তি পূজা পর্যন্ত ছিলাম। এখন আমরা এই ভিডিওতে পঞ্চবাজারে পূজা ছিল, এখন এই ভিডিওতে আমরা এই ভিডিওতে আমরা পঞ্চবাজারে অথবা দশোপাচারে বাহনের পূজা জানবো। বৃষভ বাহন বা নন্দী যা শিবের বাহন মন্দিরে সামনে থাকে, তার আমরা বিষবায় নমঃ, বিষব বাহনায় নমঃ বা নন্দীশ্বরায় নমঃ বা নন্দিনে নমঃ, ভৃঙ্গিনে নমঃ ইত্যাদি গণ ইত্যাদির পূজা হবে। আর এতে গন্ধপুষ্পে ওম, আচ্ছা পঞ্চপাচারে এই নন্দীর পূজাটা দিচ্ছি। এতে গন্ধপুষ্পে ওম বিষব বাহনায় নমঃ, এতে ওম নন্দী ভো নমঃ। আমরা যেহেতু নন্দীশ্বরায় নমঃ মন্ত্রে পূজা করি, নন্দীশ্বর শিবের বাহন, এখানে নন্দিনে বলা হয়েছে। সবভাবে পূজা করা যায়, আসল পূজাতে একজনে হচ্ছে বিষব বাহন নন্দী। এটা আপনারা এইভাবেও পূজা করতে পারেন। এতে গন্ধপুষ্পে ওম বিষব বাহন নন্দীশ্বরায় নমঃ। আচ্ছা, এখানে আমি গন্ধপুষ্পে, আমি যেহেতু গৌরীর পূজাটা গন্ধপুষ্প থেকে যে বিষব বাহনের পূজা, আমি এখানে বিষবায় নমঃ নন্দিনে নমঃ মন্ত্রে করেছি। এটা গন্ধ ওম বিষবায় নমঃ ঈশ্বর পুষ্পং ওম বিষবায় নমঃ ঈশ্বর ধূপং ওম বিষবায় নমঃ ঈশ্বর দীপং ওম বিষবায় নমঃ ঈশ্বর নৈবেদ্যং ওম বিষবায় নমঃ। এখানে বলা হয়নি কিভাবে বিষবের পুজো, শুধু গন্ধ পুষ্পে বলা হয়েছে। আপনারা গন্ধ পুষ্প দিতে পারেন। তারপর ভৃঙ্গির নেই নমঃ, এতে গন্ধ পুষ্প নন্দিনী নম। এবার পঞ্চপাচার এতে গন্ধ পুষ্প ভৃঙ্গি নম, এসব গন্ধ নন্দিনী নম, পুষ্পং নন্দিনী নম, ধূপং নন্দিনী নম, দীপং নন্দিনী নম, এই দং নৈবেদ্যং ওম নন্দিনে নম। তারপর ভৃঙ্গি এস গন্ধং ওম ভৃঙ্গিনে নম, এস পুষ্পং ওম ভৃঙ্গিনে নম, এস ধূপং ওম ভৃঙ্গিনে নম, এস দীপং ওম ভৃঙ্গিনে নম, এদং নৈবেদ্যং ওম ভৃঙ্গিনে নম। এনু পঞ্চপাচারে পূজা করে। আর আছে ওম শিবায় সপরিবার সায়ুধবান সবাহনায় নম। এখানে খুবই সংক্ষেপে দিয়েছে। এভাবে সোম সায়ুধায় সবাহনায় সপরিবারায় সশক্তি সহিতায় গৌর্যে সায়ুধবাহনায় সপরিবারায় সায়ুধবাহনায় সপরিবারায় সশক্তি সহিতায় গৌর্যে সহিতায় শ্রী ওম নম শ্রী শিবায় নম। এভাবে করে পঞ্চপাচারে আপনারা পূজা করেন। বম 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 শব্দে গাল বাদ্য করবেন। বম বম এইভাবে আপনারা বম বম বম, শিবের বম 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 বম, এই গাল বাদ্যটা বম 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 এইভাবে করে আপনারা শব্দ করতে থাকবেন কিছুক্ষণ। বম 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 এইভাবে করে গাল বাদ্য, এটাকে গাল বাদ্য করে তারপর আপনারা জপ করবেন যথাসাধ্য শিব গায়ত্রী। ওম নমো তৎপুরুষায় বিদ্মহে মহাদেবা, শিব গায়ত্রী। ওম তৎপুরুষায় বিদ্মহে মহাদেবায় ধীমহি তন্নো রুদ্র প্রচোদয়াৎ। ওম ওম এটা লাস্টে যখন আসলে আমি সবে এভাবে আমি দেখে দেখে বলছি, এগুলো আমি জানি। ভাবো গায়ত্রী জপান্তে আপনার গায়ত্রী যখন ধূপ নিবেদন করবেন তখনও গায়ত্রী পাঠ করতে পারেন, ধূপ দ্বীপ। এবং ওম নম শিবায় এবং শূদ্ররা নম শিবায় তৎপুরুষা, এটা এইভাবেই পাঠ করবেন আপনারা। তারপর স্নানের সময় এটা আসবে, এটা পরবর্তী ভিডিওতে বলবো, কারণ এটাই শেষ ভিডিও, এই ভিডিও প্লে লিস্টে শেষ ভিডিও চলছে। তো স্ত্রী ও শূদ্র লোক নম শিবায় পাঠ করবেন 108 বার বা 10 বার আপনারা যথাশক্তি পাঠ করে তারপর মন্ত্রে জপ সমর্পণ গোজনী মুদ্রায় 1 গণ্ডূষ জল দ্বারা ওম গুজ্জাতি গুজ্জ গুপ্তাতং গৃহানাস্মৎকৃতং জপং সিদ্ধির ভবত মে দেব তৎপ্রসাদান মহেশ্বরম। এইরূপ প্রণাম এবং প্রার্থনা পাঠপূর্বক আপনারা নমস্তভ্যং বিরূপাক্ষ প্রণাম করবেন। আবার ওম নমস্তাভ্যাং এখানে বলে দেওয়া হয়েছে, যাক ভালোই হলো। ওম নমস্তাভ্যাং বিরূপাক্ষ নমস্তে দিব্যচক্ষুষে নমঃ নমঃ পিনাক হস্তায় বজ্রহস্তায়। প্রণাম মন্ত্র ওম নমস্তভ্যং বিরূপাক্ষ নমস্তে দিব্যচক্ষুষে নমঃ পিনাক হস্তায় দণ্ডহস্তায় বৈ নমঃ ওম ত্রিশূলহস্তা। ওম নমঃ শিবায় শান্তায় কারণত্রায় হেতবে নিবেদামি চাত্নং তঙ্গোতি পরমেশ্বর। ওম নমঃ ত্রিশূলহস্তায় দণ্ডপাশাক্ষিপাণায় নমস্তে ত্రైলোক্যনাথায় ভূতানাং পতয়ে নমঃ। ওম নমস্তে ত্বং মহাদেবা লোকনাং গুরুমীশ্বর পুংসমান
কামনা কামনাং কামপুরমরাঙ্গি গপম। পরে পুনরায় গালবাদ্য এবং ভূগোলবাদ্য পূর্বক পুনরায় গালবাদ্য এবং ভূগোলবাদ্য পূর্ব এক গণ্ড এই তহ পূর্ব প্রাণাদেহী। গালবাদ্য যে বম 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 করবেন, ভূগোলবাদ্য এখানে কি বোঝানো হয়েছে আমি জানি না আসলে কিভাবে করে, তাও আমি জানি না, আমরা গালবাদ্যই করি, শুধু বম 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 এভাবে করে গালবাদ্য কিছুক্ষণ বেশিক্ষণ আপনি 7 বা 9 বারের মতো বম 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 বা 5 বার এভাবে বম 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 বলবেন এইভাবে। এটা শিবের তো আসলে এই সাউন্ডটা খুবই ফেভারিট, তাই যত বলতে পারবেন না, আমরা তো 7 বা 9 বারের মতো করে বম 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 এইভাবে আপনারা করবেন। তারপরে এখন জল নিয়ে ওমি তাহা পূর্বা প্রাণ দেহি প্রাণ ওমি তাহা পূর্বং প্রাণ বুদ্ধি দেহি দেহ ধর্মাধিকারত জাগ্রতং ধর্মার্থী। 1 গণ্ডুষ জল নেয়া, 1 গণ্ডুষ জল নিয়ে ওম ইতাহ পূর্বং প্রাণ দেহি ওম ইতঃ পূর্বং প্রাণ বুদ্ধি দেহ ধর্মাতিকারত জাগ্রতং স্বপ্ন সুষুপ্তাবস্থাস যদত্ত যৎ কিতং তৎ সর্বং মুদিয়ঞ্চ থাকে কি মোদীয় সকমক যৎকিতং তৎসর্বং মোদীয়ক সমক্ক সকল কর্মফলং ব্রহ্মর্পণমস্তুম বলে 1 গণ্ডুষ জল শিবের উপর দিয়ে ক্ষমা প্রার্থনা করবেন। ক্ষমা প্রার্থনা মন্ত্র যতক্ষণ আছে এখানে যেটা দেওয়া আছে তাই বললাম। ওম আবাহনং ন জানামি নৈব জানামি পূজনং বিসর্জনং ন জানামি সমস্যা পরমেশ্বর। তারপর ওম মহাদেব সমস্যম বলে শিবলিঙ্গটি ঈশ্বরটি একটু চালনা করে দেবো। এটাও একটা মন্ত্র আছে, কিন্তু এখানে সংক্ষেপে দিয়েছে কেন তা আমি বলতে পারছি না, তো মহামৃত্যুঞ্জয় পূজা পদ্ধতি তারা লিখেছে বলে। তারপরে শানকোণ যেটি শানকোণ একটি ত্রিকোণ নিম্ন মুক্তিকোণ মণ্ডল জল দ্বারা অঙ্কন করিয়া সংহার মুদ্রাটি এভাবে করে আঙ্গুলিগুলো ঢুকে এভাবে করে গেছি, এটা এইভাবে করে সংহার মুদ্রা, এভাবে সংহার মুদ্রায় কোথায় দেখি একটু সংহার মুদ্রায় তারা একটি নির্মাল্য মানে একটি ফুল উপর থেকে একটি ফুল গ্রহণ করে এভাবে ধ্যানরত অবস্থায় এভাবে করে ত্রিকোণ মণ্ডলের উপরে স্থাপন পূর্বক ওম চণ্ডেশ্বরায় মন্ত্রে পূজা করবেন। পঞ্চবায় ঈশ্বরগন্ধ ওম চণ্ডেশ্বরায় নম, ঈশ্বর পুষ্পং ওম চণ্ডেশ্বরায় নম, ওম ঈশ্বর ধূপং ওম চণ্ডেশ্বরায় নম, ঈশ্বর দীপং ওম চণ্ডেশ্বরায় নম, এই দং নৈবেদ্যং ওম চণ্ডেশ্বরায় নম। এখন চণ্ডেশ্বরকে ওনার সবারই আপনাদের জানার প্রয়োজন হতে পারে, যেহেতু এটা লাস্ট ভিডিও এই প্লে লিস্টের, মানে এরপরে আবার আরেকটি ভিডিও আসবে, কিন্তু এটা যেহেতু এই মুহূর্তে পূজা পদ্ধতি এটা তো বক্তব্য নিয়ে আসবে, কিন্তু এই প্লে লিস্টে যেহেতু পূজা পদ্ধতি এটা লাস্ট ভিডিওতে এটা বলে রাখি। চণ্ডেশ্বর মহাদেবের মস্তকে স্পর্শরত কোনো জিনিস গ্রহণ করা উচিত নয়, কারণ সেটা চণ্ডেশ্বরে প্রাপ্ত হয়। চণ্ডেশ্বর মহাদেবের একটি অবতার, মহাদেবের একটি রূপ চণ্ডেশ্বরের জন্য নির্মাল্য পূজা করা হয়। আপনারা নির্মাল্য যখন দেবী পূজা হয় তখন নির্মাল্য বাসিন্নই নমঃ, তন্ত্রোক্ত পূজায় নির্মাল্য বাসিন্নই প্লাস উচ্ছিষ্ট চাণ্ডালিনী পূজা, এটা দেবীর একটি রূপ। উচ্ছিষ্ট চাণ্ডালিনী মাতঙ্গী, ওরকম চণ্ডেশ্বর মহাদেবীর একটি রূপ। তো যখন আপনারা মস্তকে কোনো ফল স্পর্শ করান, বেল ইত্যাদি মহাদেবের, তো সেটা চণ্ডেশ্বরের উদ্দেশ্যে এটা নিবেদিত হয়ে যায়, তাই ওটা গ্রহণযোগ্য নয়। কিন্তু যেহেতু চণ্ডেশ্বর, কোথাও চণ্ডেশ্বরকে শিবের ভক্ত বলা হয়, কোথাও চণ্ডেশ্বরকে স্বয়ং শিব বলা হয়, কিন্তু আমার জানার মতে চণ্ডেশ্বর হলো স্বয়ং মহাদেব। তো চণ্ডেশ্বর মহাদেব মহেশ্বর, স্বয়ং মহেশ্বর সদাশিব মহাদেব, সেই চণ্ডেশ্বর মানে এটা শিবের কাছে এটা পরিপূর্ণভাবে নিবেদিত হয়ে যায়। তা এখন যদি আপনার মনে হয় যে আপনি
আপনি এটি স্পর্শ করে ফেললেন শিবের মস্তকে ভুলবশত, তাহলে সেটা আপনি গ্রহণ করবেন কিভাবে? তাহলে সেটি আপনি শালগ্রামে স্পর্শ করে গ্রহণ করতে পারবেন। কিন্তু চরণামৃত আপনি এইভাবেও গ্রহণ করতে পারেন, বা চরণামৃত তেমন একটা দোষ নেই। তো আজকে এটাই নিয়ে তারপর পঞ্চপাচারের পূজা আনতে শিবলিঙ্গটিকে উক্ত যে ত্রিকোণ মণ্ডলটিতে চণ্ডেশ্বরের পূজা করা হয়েছে। চণ্ডেশ্বর এখানে আপনি কিঞ্চিত নির্মাল্য আঘ্রাণপূর্বক নির্মাল্য এবং কিঞ্চিত নৈবেদ্য দিয়ে সেখানে নির্মাল্য ফুলটা দিয়ে তারপর এখানে পূজা করবেন, এবং কিঞ্চিত নৈবেদ্যর কিঞ্চিত অংশ যেভাবে আতপ তণ্ডুল দিয়ে আমান্য নৈবেদ্য তৈরি করা হয়, তাহলে সেখান থেকে কিঞ্চিত আতপ চাল বা একটুখানি ফল বা সন্দেশ বা মিষ্টি দিলে এক চিমটি একটু, যেটা আপনি ভোগ দেবেন মহাদেবকে, সেটাতে কিছু কিঞ্চিত নৈবেদ্য নিয়ে সেখানে রেখে ত্রিকোণ মণ্ডল চণ্ডেশ্বরায় নমঃ, তারপর শিবলিঙ্গটিকে সেখানেই স্থাপন করবেন। যেহেতু শিবলিঙ্গকে আধার ছাড়াই স্থাপন করতে নেই, তাহলে এটা সেখানে একটি আধারেই আপনি ত্রিকোণ মণ্ডল করলে আমার মতে হয় ভালো। এইভাবে আপনি তারপর চণ্ডেশ্বরের পূজা করে ইতি পার্থিব শিব পূজা পদ্ধতি শেষ হলো। এরপরের ভিডিওটিতে ভূমিকা নিয়ে ভিডিও তৈরি হবে, এবং মনসা পূজা দেখি যদি এর মধ্যে এইগুলো আপলোড হয়ে যায় তাহলে মনসা পূজা পদ্ধতি নিয়ে ভিডিও তৈরি করবো। তো আজকের মতো এখানেই, নমস্কার।